না দিদি, ও আমার মা না, ও একটা পেতনি দিদি। তার জিভ দিয়ে আমার পিঠটা রক্ত যাচ্ছে। দিদি দিদি কিছু একটা কর না দিদি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ কয়েকদিন হলো ভিডিও ছাড়া হয়নি, তো আজকে আমি আবার এক নতুন গল্প কিন্তু নিয়ে চলে এলাম। আজকের গল্পের নাম কালো মেঘের সেই রাত। গল্পের লেখক রূপক দে এবং পরিচালনায় সঞ্জীব দাস। তো আর বেশি লেট না করে আজকের গল্প শুরু করলাম মনের পার ইউটিউব থেকে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভূতের গল্পটা ছোট হতে পারে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই গল্পের পাঠ হচ্ছে ছেলে, মা এবং মেয়ে। তো গল্পটা বেশি লেট না করে শুরু করলাম। আচ্ছা মিনুদা, অনেকদিন তো হলো, একটা গল্প শোনাও না। আজ তো বেশ মেঘটা কালো হয়ে আছে, মনে হচ্ছে হঠাৎ বৃষ্টি হবে। তো আজ একটা গল্প শুরু করলে হয় না? সত্যি মিনুদা, তোমার গল্প শুনতে না আমাদের সবারই বেশ সুন্দর লাগে। আজ একটা শুরু করো। তোমার কি যেন বলছিলে আগের দিন নাকি তোমার মামার সাথে না কার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা তুমি বলছিলে বলবো, তো বলে দাও। তাহলে শোনো, এই গল্পটা আমার মামার সাথে না, আমার দাদুর সাথে হয়েছিল। এক বিশাল ভয়ানক গল্প। ঠিক আছে, তাহলে তোমরা গল্পটা শোনো। গল্পের মধ্যে কিন্তু কোনো মতেই একটু আওয়াজ করবে না। তখন ছিল 1865 সাল। তখনকার দিনে গ্রামে কোনো কারেন্ট ব্যবস্থা ছিল না। তখন আমরা দাদুর বাবা মারা যায়। দাদু বাড়িতে তখন দাদু এবং দাদুর বোন থাকতো। সেই আজ ঘটনা আমি তোমাদেরকে বলবো। আর এই গল্পের পাঠ হচ্ছে ছেলে, মা এবং মেয়ে। তো গল্পটা বেশি লেট না করে শুরু করলাম। মা, বেশ কয়েকদিন তো হলো দেখছি জমিতে কোনো ফসল হচ্ছে না, তাহলে আমরা খাবো কি? আর তাছাড়া বাজারে কি বিকবো মা? মা, আমার প্রচন্ড না খিদে পেয়েছে, কিছু একটা করো মা। ছেলে মাকে কান্না কান্না অবস্থায় বলে উঠলেন এই কথা। তার মা কি করবে না করবে খুঁজে পাচ্ছে না। ওই গ্রামে কয়েকদিন ধরে বৃষ্টি না পড়াতে জমিতে ফসল সব মরে যাচ্ছে। গ্রামে তারপর কারেন্ট নেই এবং অনেক অসুবিধা। হঠাৎ মা বলে উঠলেন, হ্যাঁ রে বাবা, কি যে হলো এই পুরো গ্রামটায় কারোরই ভালোভাবে ফসল হয়নি। তাদের মা আসছে বলে চলে যান। তারপর তারা দুজন মিলে ভাতের হাড়ি থেকে ভাত বের করে তারা খেতে থাকে। আর দিদিকে বলেন তার ভাই, আচ্ছা দিদি, মা কখন আসবে? অনেকক্ষণ তো হলো, মা এখনো তো আসেনি। চল না একটু ভাতটা খেয়ে আমরা বাজার দিকে হেঁটে আসি। যদি মা থাকে ওখানে, এই অন্ধকারে আর ভালো লাগছে না। দিদি চল না, ভয় ভয় লাগছে দিদি। তারপর নাকি শুনেছি এই দিকটা একদম ভালো না। হ্যাঁ যাবো তো, তুই প্রথম খেয়ে নে, তারপর না হয় যাবো। তাছাড়া মা এখনই চলে আসবে। দেখ, হয়তো এই কালো মেঘের জন্য মা ভয়ে আসতে পারছে না, কারণ কখন যে বৃষ্টি নামবে কোনো গ্যারেন্টি নেই। আর তারপর তো এখন নাকি শুনেছি এখানকার জায়গাটাও ঠিক নেই। এখানে নাকি কোনো এক প্রেত মানুষের রূপ ধরে বাড়িতে ঢুকে ফেলে। আর তারপর তো এই কালো মেঘের দিনে সেই মেয়ে মারা গেছে। তাই তো ওই মেয়ে এই কালো মেঘের দিনে বেশি মানুষকে দেখা দেয়। তাই বেশি ভয় লাগছে, যদি সেই প্রেত কোনো রকমে আমাদের সামনে চলে আসে আমাদেরকে মেরে ফেলবে। তারপর তারা খাবার দাবার খাওয়ার পর তার মাকে খুঁজতে যাবে, এমন সময় দরজায় ঠক ঠক করে কে। তারপর হঠাৎ দরজা খুলেই দেখতে যায় তাদের মা বৃষ্টিতে পুরো ভিজে গেছে। তার মাকে বাড়িতে এনে বলে যে, মা তুমি কোথায় ছিলে?
অনেক রাত হয়ে গেছে জানো তো মা, ভয় করছিল মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না মা। তুমি আমাকে ছেড়ে যেও না কখনো মা, এসো মা। মাকে জড়িয়ে এইসব কথা বলার পর মা বলে উঠলেন, অনেক বৃষ্টি পড়ছিল, তাই লোকের বাড়িতে ছিলাম। সুভাষ খাবার দাবার খেয়ে ঘুমোতে যাবে এমন সময় তার মা তাকে বলে ওঠেন, বৈশালী, তুই আজ ওই রুমে চলে যা, আমি আর তোর ভাই এখানে শুয়ে যাচ্ছি। তারপর তার মেয়ে মানে বৈশালী তার মাকে বলে উঠলেন, মা, তুমি কখনোই তো আমাদেরকে একা ঘুমোতে দাওনি। আরে তোদের সাথে মজা করলাম রে, আয় শুবি আয়। তারপর হঠাৎ মাঝরাতে তার ভাই বলে ওঠেন তার দিদিকে কাঁদতে কাঁদতে, এই দিদি, তুই আমাকে নিচুড়ছিস কেন? আমার যন্ত্রণা করছে দিদি, আমার পিঠটা এতটা নিচুড়িস না দিদি, তুই ঘুমো না দিদি, বরঞ্চ শুশুই দিয়ে দে, তাও আচ্ছা, নিচুড়িস না, আমার প্রচন্ড ব্যথা করছে দিদি। ভাই, আমি তো কিছু করিনি। তারপর কিছুক্ষণ ধরে এমন চলতে থাকলো। তারপর হঠাৎ আবার সে একই তার ভাইয়ের পিঠে নিচড়ার দাগ। তার ভাই বাধ্য হয়ে এবার মুখটা ঘুরিয়ে দেয়। হঠাৎ দেখতে পাই তার মা আর কি বাড়িতে যে মহিলাটা এসেছিল ভিজতে ভিজতে, যে মায়ের পরিচয় আর কি দিয়েছিল, সেই মা এক জিভ দিয়ে তার ভাইয়ের পিঠ চেটে চেটে রক্ত খাচ্ছে। কি বিভৎস তার চেহারা! সে খুঁজে পাচ্ছে না যে কি করব না করব। হঠাৎ তার দিদিকে বলে উঠল, দিদি, দিদি, এই আমার মা না দিদি, ও আমার মা না, ও একটা পেতনি দিদি, যে তার জিভ দিয়ে আমার পিঠটা রক্তকার চাটছে দিদি, দিদি কিছু একটা কর না দিদি, দিদি ভয় লাগছে প্রচন্ড, এটা মা না দিদি। তারপর তার ভাই বলে, মা, আমার প্রচন্ড জ্বর, হিসু পেয়েছে, আমি বাইরে পেচ্ছাপ করতে যাব, আমার ভয় লাগছে, তাই আমি দিদিকে নিয়ে যাচ্ছি মা। যাচ্ছিস যা, কিন্তু তাড়াতাড়ি করে ফিরে আসি। আমাদের গ্রামে যে পেতনিটা আছে সে কিন্তু মোটেও ভালো না। তারপর আজ আবার কালো ঘন মেঘে ঢেকে গিয়েছে। এই কালো মেঘেই তো বেশি ভয়। আজ ছিল রূপকদের এই ছোট্ট গল্প। ছোট্ট হলেও বেশ গল্পটা দারুণ হয়েছে। তো যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে নাও। মনের পাওয়ার ইউটিউব থেকে আমি শুনছি।